আলহামদুলিল্লাহ, চলছে রমজান মাস। এই রমজান মাস অনেক দামি একটি মাস, অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 6টি জিকির সবচেয়ে বেশি করতেন। আপনিও যে কোনো সুযোগ পাবেন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এই 6টি জিকির এই রমজান মাসে বেশি বেশি পাঠ করবেন। এই 6টি জিকির পাঠ করলে 1 নম্বরে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নম্বরে আপনার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। 3 নম্বরে আপনার টেনশন পেরেশানি চিন্তা দূর করে দিবেন। 4 নম্বরে আল্লাহ তাআলা আপনার বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো দূর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে অবশ্যই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই 6টি জিকির এই রমজান মাসের মধ্যে আপনি পাঠ করবেন। কোন 6টি জিকির ও দোয়া আপনি পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দেব, তাই আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। মনে রাখবেন, রমজান মাস খুবই দামি একটি মাস। এই রমজান মাসকে পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস পূর্ব থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব ও শাবান মাস শুরু হলেই রমজান মাস পাওয়ার জন্য বিশেষ দোয়াটি পাঠ করতেন। তা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত নাজিল করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ সুস্থভাবে রমজান পাওয়ার পর্যন্ত, রমজান মাস পর্যন্ত হায়াত দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব ও শাবান মাস জুড়ে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। এখন রমজান মাস চলছে। এই মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রমজান নিয়ে এসেছে রহমত, মাগফিরাত, নাজাত, গুনাহ ক্ষমার মাস। যদি আমরা এই রমজান মাসে সঠিকভাবে ইবাদত করতে পারি, নিয়ম কারণ জেনে আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে অসংখ্য সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এক রমজান আমল করলে আল্লাহ তাআলা এমন সওয়াব দান করেন যা অন্য সময় বহু বছর ইবাদত করার সমান হতে পারে। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, এই রমজান মাসে যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই রমজান মাসে আপনি বেশি বেশি এই 6টি জিকির পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ 6টি জিকির ও দোয়া পাঠ করতেন। এই দোয়াগুলো, জিকিরগুলো আপনি বেশি বেশি পাঠ করবেন। জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্মরণ করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা বেশি বেশি জিকির করো, আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট নৈকট্য অর্জনের জন্য আপনি জিকির করবেন। যে 6টি জিকিরের কথা বলবো এই পবিত্র মাহে রমজানে বেশি বেশি পাঠ করবেন। উজু থাকলেও আপনি এই জিকিরগুলো পাঠ করতে পারবেন। উজু না থাকলেও কোনো সমস্যা নেই, এই 6টি জিকির আপনি করতে পারবেন। ও প্রিয় মহিলা মা বোনেরা,
আপনাদের বিশেষ দিনগুলোতে পিরিয়ড অবস্থায় যখন নামাজ থাকে না, রোজা থাকে না, আল্লাহর পক্ষ থেকে যে বিশেষ অবস্থার কারণে ইবাদত বিরতি থাকে, তখন আপনি এই পৃথিবীর শ্রেষ্ঠ 6টি জিকির ও দোয়া পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আরো বলেন, অধিক জিকিরকারী পুরুষ, জিকিরকারী নারী, তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, এবং শুকরগুজারি করো, না শুকরিয়া করো না। আল্লাহ তাআলা বলেন, ক্বালা আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা জিকির হচ্ছে যাবতীয় ইবাদতের রূহ। হযরত আবু উসমান রহমতুল্লাহি আলাইহি বলেন, কুরআন মাজিদের ওয়াদা অনুযায়ী যখন কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলাকে স্মরণ করে, তখন আল্লাহ তাআলা তাকে স্মরণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আবু হুরায়রা, নবীজির প্রিয় সাহাবী, মুহাব্বতের আদরের সাহাবী, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশের ছায়া স্থান দিবেন ওই কঠিন হাসরের ময়দানে, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 2.5 হাত মাথার উপরে সূর্য নেমে আসবে, মানুষ মোমের মতো গলতে থাকবে, মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। সেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এই 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। ওই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করেছে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে, পানি পড়েছে। এই জিকিরে আপনি যদি একান্ত জিকির করতে পারেন, আল্লাহকে স্মরণ করতে পারেন এবং কান্না করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকেও এই 7 ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হিসেবে কবুল করবেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জিকির এত বেশি করতে থাকো যে যেন মানুষেরা, লোকেরা আপনাকে পাগল বলে, যেন বলে সে পাগল হয়ে গিয়েছে, কি জানি ঠোঁট নাড়ে, সব সময় ঠোঁট নাড়তে থাকে, ঠোঁট নাড়াতে থাকে সব সময়, কি জানি বলে। আপনি তো মনে মনে জিকির করতেছেন। প্রিয় দর্শক শ্রোতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমনভাবে জিকির করো লোকেরা যেন তোমাকে পাগল বলে। এজন্য রোজা রেখে তারাবি নামাজের পর, ইফতারির আগে, সেহরির সময়, উঠতে বসতে চলতে ফিরতে, অফিসে কাজ করতেছি, সংসারে কাজ করি, রান্না করি, ক্ষেত খামারে কাজ করি, সব অবস্থায় আমরা জিকিরগুলো করব। এই জিকিরগুলো আমরা সকলে পারি, কিন্তু এর ফজিলত অনেকেই জানি না। জিকিরগুলো অনেক ছোট, কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি। 1 নম্বরে জিকিরের কথা বলবো, তা হলো প্রত্যেক দিন কমপক্ষে 100 বার পাঠ করবেন। তা হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জিকিরটি পাঠ করলে 1000 সওয়াব লেখা হবে আপনার আমার আমলনামায়, 1000 গুনাহ মাফ করা হয়। মুসলিম শরীফের হাদিস। কিন্তু মাহে রমজানে একবার সুবহানাল্লাহ পাঠ করলে 1000কে আল্লাহ তাআলা 70,000 বানিয়ে দিবেন। 70,000 নেকি আমলনামার মধ্যে দিয়ে দিবেন, 70,000 গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করব। 2 নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। মিজানের পাল্লাকে নেকি দ্বারা ভরপুর করে দেয় এবং সর্বোত্তম দোয়া হলো
আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় সংক্ষিপ্ত বাক্য হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, যে বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামতকে আরো বাড়াইয়া দিই। আর যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করে তাহলে আমি তার নিয়ামতকে ছিনিয়ে নেই। এই যে প্রতিটি সেকেন্ডে নিঃশ্বাস নিতেছি, আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, শুনতেছি, পা দিয়েছেন, হাঁটতে পারি। এভাবে আল্লাহ তাআলার নিয়ামতকে আমরা কোনোদিন অস্বীকার করতে পারবো না, গণনা করেও শেষ করতে পারবো না। এই জন্য বেশি বেশি আমরা সকলে রোজা রেখে সর্ব অবস্থায়, রাত কি দিনে, নারী কি পুরুষ, সকলেই আলহামদুলিল্লাহ জিকিরটি আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। 3 নম্বর জিকিরটি হলো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এমন একটি জিকির, বলা হয়েছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একবার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে আরজ করলেন, ইয়া আল্লাহ, আমাকে আপনি এমন একটি জিকির, এমন একটি দোয়া শিখিয়ে দিন যার দ্বারা আমি মূসা নবী তোমার জিকির করব, তোমাকে ডাকবো, তোমার গুণগান করব। আল্লাহ তাআলা বললেন, হে নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, সকলেই জানে, সকলেই পারে। আমি চেয়েছি আমাকে এমন একটি সিক্রেট, গোপন আমল বলে দিবেন যা একমাত্র আমি মূসা নবী করব। তখন আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নবী মূসা, তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহকে ছোট মনে করিও না। আমি আল্লাহ ছাড়া সকল সৃষ্টিকুল, 7 আসমান 7 জমিন যদি তুমি এক পাল্লায় রেখে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় উঠাইয়া দাও, এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যে কত ফজিলতের জিকির আমরা অনেকেই জানি না। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমরা বেশি বেশি করব। এবং আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাঝে মাঝে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করব। এই জিকিরটি যদি করতে পারি, মৃত্যুর সময় আমাদের কালিমা নসিব হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কালিমা নসিব হলে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমরা সর্বদা করার চেষ্টা করব। 4 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। পৃথিবীর সব কিছুর চেয়ে আল্লাহ রাসূলের কাছে, আমাদের প্রিয় নবীর কাছে অধিক প্রিয় হলো এই জিকির। সহিহ মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। 5 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রতিদিন 100 বার পাঠ করলে সমুদ্রে ফেনা পরিমাণও সগীরা গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, চিন্তা করেছেন সমুদ্র ফেনারাশি সমতুল্য যদি আমাদের সগীরা গুনাহ থাকে, তারপর আল্লাহ তাআলা মাফ করে দিবেন? কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সকাল সন্ধ্যা আমরা বেশি বেশি কমপক্ষে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করব। আপনি কুরআনুল কারীম পাঠ করতে পারেন না, পড়তে জানেন না, এই জিকিরগুলো তো পড়তে পারবেন।
এই জিকিরগুলো তো পারেন, এই জিকিরগুলো করুন, তার পাশাপাশি কোরআন শেখার চেষ্টা করুন। পবিত্র মাহে রমজান নিয়ে এসেছে রহমত, মাগফিরাত, নাজাত, কোরআন নাজিলের মাস মাহে রমজান মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, নিজের জীবনে গুনাহগুলো ক্ষমা করতে পারল না, মাফ করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই যে নবীজি বলেছেন ধ্বংস হওয়ার কথা, আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, আমল করব, এই রমজানে যেন আমাদের প্রত্যেকের তামান গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা করে নিতে পারি, মাফ করে নিতে পারি। সকলে বলি আমিন। তারপর যে জিকিরের কথা বলবো, সে জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাগুলো জিহ্বায় উচ্চারণে সহজ, মিজানে পাল্লায় ভারী, দয়াময় আল্লাহর নিকট অধিক প্রিয়। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তারপর যে জিকিরের কথা বলবো তা হলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে। প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে। বলুন না সুবহানাল্লাহ। তারপরে জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। বুখারী শরীফের হাদিস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হেফাজত করবেন। তারপর সর্বশেষ আমরা বেশি বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা নবীর শানে নিজে এরকম ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে দরুদ পাঠ করেন। প্রিয় দর্শক, যেখানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে দরুদ পাঠ করেন, আল্লাহ তাআলা আমাদেরকেও দরুদ ও সালাম পাঠ করার নির্দেশ দিয়েছেন। আমরা রোজা রেখে এই পবিত্র মাহে রমজান মাসে, রহমত, মাগফিরাত, গুনাহ মাফের মাসে বেশি বেশি নবীর শানে দরুদ পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু তার প্রতি 10টি রহমত নাজিল করবেন, বর্ষণ করবেন তার উপরে। আরো বলেন, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে, তার 10টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, 10 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলা তার জিকির করার জন্য মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন, বলেছেন, হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করো এবং সকাল বিকাল আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করো। জিকির হতে বেমুখ ব্যক্তি পরিণতি এমন ভয়াবহ, যে ব্যক্তি আমার জিকিরে বেমুখ থাকবে, অবশ্যই তার জীবন যাপন সংকুচিত হবে, তাকে কিয়ামতের দিন উঠানো হবে অন্ধ করে। আর জিকিরকারী এবং জিকির থেকে বেমুখ এমন ব্যক্তিকে পার্থক্য বোঝাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহ তাআলা জিকির করে এবং যারা জিকির করে না, তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃত মানুষের মতো। সহিহ বুখারী শরীফের হাদিস। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিকির করে সে ব্যক্তি হলো জীবিত মানুষের মতো, আর যে ব্যক্তি জিকির করে না সে ব্যক্তি হলো মৃত মানুষের মতো। এজন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কলব আল্লাহ তাআলার জিকির করে সে কলব হলো জীবিত মানুষের মতো, যে কলব আল্লাহ তাআলা জিকির করে না সে কলব হলো মৃত মানুষের মতো। তখন সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কলব আবার কি? নবীজি বলেছেন, প্রত্যেকটি মানুষের বাম দুধের নিচে 2 আঙ্গুল নিচে একটি গোস্তের টুকরো আছে। এই গোস্তের টুকরোর নামই হলো কলব। যে ব্যক্তির কলব ভালো সে মানুষটি ভালো,
যে ব্যক্তির কলব পরিষ্কার পবিত্র, তার কলব ভালো, সে মানুষটি ভালো। যার কলব অপবিত্র অপরিষ্কার, তার কলব নষ্ট, সে মানুষটিও খারাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম আবার প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলব আবার অপবিত্র হয় কিভাবে? পরিষ্কার করতে হবে আবার কিভাবে? আবার অপরিষ্কারও হয় কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা শোনো, কোনো ব্যক্তি যখন একটি গুনাহের কাজ করে, তার কলবের মধ্যে একটি দাগ পড়ে। এরকম একটি, দুইটি, তিনটি, চারটি ধারাবাহিক যখন গুনাহের কাজ করতেই থাকে, তার কলবের মধ্যে দাগ পড়তে পড়তে এক সময় তার কলবটা একেবারে অপবিত্র অপরিষ্কার হয়ে যায়। তখন আর তার নেক কাজ ভালো কাজ করতে তার ভালো লাগে না। গুনাহ কাজ করতে ভালো লাগে, পছন্দ হয়, নেক কাজ ভালো কাজ করতে ভালো লাগে না। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কলব আবার কিভাবে পরিষ্কার করতে হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলা নামের উপর জিকির করে, এই জিকিরের ধাক্কায় তার কলব পরিষ্কার হতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। জিকির হলো অনেক দামি একটি ইবাদত। এজন্য আমাদের কলব পরিষ্কার করতে হলে বেশি বেশি জিকির করব। উঠতে বসতে চলতে ফিরতে আমরা বেশি বেশি জিকির করব। আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজানে, রহমত মাগফিরাত নাজাতের মাসে 5 ওয়াক্ত নামাজ, রোজা, তারাবির নামাজ, কোরআন তেলাওয়াত সকল ইবাদতের সঙ্গে জিকিরকে সব সময় করার তৌফিক দান করুন, আমিন। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে।